তাহলে বাস্তব সংখ্যা চ্যাপ্টারে পার্ট 6 তার 1 নম্বর অঙ্কটা কী বলেছে বন্ধুরা? বলেছে যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 15, তাদের গুণফল কত? তাহলে কি বন্ধুরা, একটা সংখ্যা দেওয়া আছে আর বলা আছে যে এই সংখ্যাটা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল, সেই সংখ্যাটা কত? 15। তাহলে আমি ক্রমিক সংখ্যা মানে কী জানি বন্ধুরা? ক্রমিক সংখ্যা মানে হচ্ছে প্রথমের সংখ্যাটা যা হবে তারপরের সংখ্যাটা 1 বেশি হবে, তারপরের সংখ্যাটা আরও 1 বেশি হবে, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। যেমন ধরুন একটা সংখ্যা 5, তাহলে পরের সংখ্যাটা কত? 6, তারপরে ক্রমিক সংখ্যাটা কত? 7, এভাবে এক এক করে বেড়ে যাবে। তাহলে আমি ধরছি বা মনে করছি যে ক্রমিক সংখ্যার প্রথমের সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে বন্ধুরা? এক্স প্লাস 1 হবে, তারপরটা কত হবে? আরও এক বাড়বে, অর্থাৎ এক্স প্লাস 2 হবে, এমন করে করে এক এক করে বেড়ে যাচ্ছে। তো এই তিনটা সংখ্যার যোগফল 15 বলা আছে। তাহলে আমি কী করছি এখানে? আমি নিজে যোগ করছি, দেখছি কত হয়। একটা, এক, দুটো, তিনটা এক্স হচ্ছে, মানে 3x প্লাস সংখ্যায় সংখ্যায় যোগ করলে 3 হচ্ছে। তাহলে এই যে যোগফলটা, এটাই বন্ধুরা প্রশ্নে বলছে 15। তার মানে আমি এটা সমান সমান দিয়ে দিতে পারি আর কি সমাধান করতে পারি। তো সমাধান করলে কী হয় বন্ধুরা? আমি এখানে প্রথমেই কমন নিয়ে নিচ্ছি, 3 কমন নিয়ে নিচ্ছি। তাহলে কী থাকছে? 3 চলে গেলে এক্স থাকছে প্লাস, এখানে 3 চলে গেলে কি 1 থাকছে, কারণ ব্রেকেটটা তুললে আমার এটা আনতে হবে 3 অক্ষে 3, 3-এর সাথে এগুলো 3x কমন নিতে হয়। তো অনেকে জানেন না, যার জন্য আমি ডিটেলস বলছি, ঠিক আছে? এবার কি বন্ধুরা, এখানে আমি কাটাকাটি করে দিচ্ছি 3 + 15। কেন কাটাকাটি করছি? কারণ 3 গুণ অবস্থায় আছে, ও পাশে গেলে 15 নিচে আসবে, ভাগ হবে। তাহলে আমি ডাইরেক্ট করে দিলাম, তাই না? ইকুয়াল টু এখানে কি আসলো? 5। এবার এই যে 1 আসে প্লাস চিহ্ন দিয়ে, তাহলে আমি সমান সমানের ওপাশে নিয়ে যাচ্ছি, মাইনাস হয়ে যাচ্ছে, সমান সমান 4। এই 4টা কার মান বন্ধুরা? এক্সের মান। আর এক্স মানে কি? আমি প্রথম সংখ্যাটা এক্স ধরেছিলাম, অর্থাৎ প্রথমের সংখ্যাটা কত? 5, 5 বলছি 4। যেহেতু আমি এক্সের মান 4 পেলাম, তার মানে প্রথমের সংখ্যাটা 4, ঠিক আছে? তারপরের সংখ্যাটা কত? 5, এক এক করে বেরিয়ে আসে, এক্স প্লাস 1। তারপরের সংখ্যাটা এক্স প্লাস 2, অর্থাৎ 4 + 2 6। তাহলে এইভাবে আমি 3টা সংখ্যা পেয়ে গেলাম। এবার এই 3টা সংখ্যার কী চেয়েছে? গুণফল চেয়েছে। তাহলে গুণ করে দিই একবারে, 5 × 6 = 30, 3 × 4 = 12, অর্থাৎ 120। এটা হচ্ছে অ্যান্সার বন্ধুরা, 120, ঠিক আছে? অপশন নম্বর এ। বাস। তাহলে বন্ধুরা পরবর্তী অঙ্কটি দেখুন, অর্থাৎ বাস্তব সংখ্যা চ্যাপ্টারের 2 নম্বর অঙ্কটা দেখুন, ঠিক আছে? তাহলে বন্ধুরা দেখুন পার্ট 6-এর 2 নম্বর অঙ্ক কী বলেছে? যে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে যোগফল কত? তাহলে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা বলেছে, সেই পূর্ণ সংখ্যাগুলির গুণফল 120 হলে যোগফল কত? তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা গুণফলটাকে লিখব, কত? 120। তো কী করবো? 120কে আমি লসাগু করব, যতবার যায় প্রথমে দিয়ে দেন 6 × 2 = 12 বা 7 × 2 = 120, আবার 2বার দেন 30 × 2 = 60, আবার 2বার যাবে, কত হচ্ছে? 15। এবার বন্ধুরা 2বার যাবে না, 3বার বা 5বার, ঠিক আছে? এবার বলছে 3টি পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 120। তো আমি সেই 3টি সংখ্যা আমরা কীভাবে বের করবো বন্ধুরা? দেখুন, এইখান থেকে এই উৎপাদকগুলি গুণ করে, এখানে 2 দুগুণে কত হচ্ছে? 4, এই 3 দুগুণে কত হচ্ছে? 6, ঠিক আছে? আর এদিকে একটা 5 আছে, তাই না? এখানে যদি আমি একবার দিতাম 5 × 5, যাই হোক। পূর্ণ সংখ্যা মানে কি বন্ধুরা? দুটো উৎপাদকের গুণফল, অন্তত দুটো, ঠিক আছে? তিনটাও হতে পারে। তো যাই হোক, তাহলে এখানে 2 দুগুণে 4 হয়েছে, এটা পূর্ণ সংখ্যা। 3 দুগুণে 6 হয়েছে, পূর্ণ সংখ্যা। ঠিক একই রকম 5 × 5 হয়েছে একটা পূর্ণ সংখ্যা। এবার কী বলেছে? এই 3টা সংখ্যার গুণফল 120। তো আমি যদি এই 3টা সংখ্যা গুণ করি, অর্থাৎ 4 × 6 × 5, তাহলে কি 120 আসবে? আমি দেখছি, দেখুন 5 × 6 = 30, 30কে 4 দিয়ে গুণ করুন, 4 × 30 = 120, তাহলে আসছে। এবার বলছে যোগফল কত? অর্থাৎ কি আমরা এখন গুণের জায়গায় যোগ করে দিব, কত হবে সেটা উত্তর হবে। তাহলে 5 × 6 = 11, আর 4 = 15, বাস এটাই উত্তর। তাহলে খুব সহজ অঙ্ক, ছোটো অঙ্ক, ঠিক আছে? তাহলে বন্ধুরা এর পরের অঙ্ক দেখুন। তাহলে 3 নম্বর প্রশ্নটা কী করেছে বন্ধুরা? দেখুন, বলেছে দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে আমরা কী করবো বন্ধুরা? প্রথমে সংখ্যা দুটি বের করে নেব, ঠিক আছে? তারপরে তাদের গুণ করে দিব। বের করার নিয়ম কি? যেহেতু গুণফল দেওয়া আছে আর কি দেওয়া আছে? একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে অপরটি কত? খুব সহজেই বের করতে পারবো। গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে আর অপর সংখ্যাটা চলে আসে, তাই না? এটা আমরা জানি। তাহলে কি অপর সংখ্যা, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, অপর সংখ্যাটি কত, তাই না? একটি সংখ্যাতে দেওয়াই আছে, তাহলে অপর সংখ্যাটা কত? তাহলে একটি সংখ্যা কি সেটা আমি লিখে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। একটা সংখ্যা হচ্ছে 3/2, 3/2। তাহলে অপর সংখ্যা কত? যেহেতু গুণফল দেওয়া আছে, গুণফল হচ্ছে 5, সেই 5কে যদি আমি এই সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে অপর সংখ্যা আসবে, তাই না? ভাগ 3/2, এই ভাগফলটা হচ্ছে অপর সংখ্যা। তাহলে 5 × 2 উপরে চলে গেল, নিচে 3 আসলো, ভাগটা গুণ হলে উল্টে যায়, তাহলে 5 × 2 = 10, নিচে 3। তাহলে কি দুটি সংখ্যা আমার হয়ে গেলো, একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 10/3, ঠিক আছে? এবার বলছি কি এই দুটি সংখ্যার কি সমষ্টি কত? সমষ্টি মানে যোগফল। তাহলে 3/2 এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা দুয়াই ছিল প্রশ্নে, আর এখন হচ্ছে 10/3, বাস এই দুটো যোগ করুন, সেটা উত্তর। 6 ভাগ করলে 3 হচ্ছে, 3 লিখে 9, ভাগ করলে 2 হচ্ছে, তাহলে 10 × 2 = 20, তাহলে কত আসছে ওপরে? 29/6।
এবার বন্ধুরা ভাগ করুন, যেহেতু ভগ্নাংশের আকারে প্রশ্ন আসে তাহলে অ্যান্সারটাও সেভাবে আসবে। ধরুন যদি 5 বার দিয়ে বেশি হয়ে যায় তাহলে 4 বার দিতে হবে। 4 7 24 বিয়োগ করুন 5, তাহলে উপরে 5 চলে গেল, নিচে 6, তাই না? তাহলে এটাই হচ্ছে উত্তর বন্ধুরা, অর্থাৎ 4 সমস্ত 5/6। তাহলে কত নম্বর অপশনে আছে? এ নম্বর অপশনে, ঠিক আছে। 4 সমস্ত 5/6, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। খুব সহজ। এরপরে বন্ধুরা 4 নম্বর অঙ্কটা দেখুন। তাহলে 4 নম্বর প্রশ্নটা কী করেছে? 232/33 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? WBCS 2016, ঠিক আছে। তাহলে এটা WBCS আসছে, আগেরটাও আসছিল 15 সালে, এখানে একটা সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বন্ধুরা, ঠিক আছে। একটাও বানানো প্রশ্ন না, সব কোনো না কোনো চাকরিতে এসছে। তো আমি এককের অঙ্ক নিয়ে অনেকগুলি পার্ট অঙ্ক দিয়েছি, তো এটা দেখুন 1 সেকেন্ডের অঙ্ক বা 2 সেকেন্ডের অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখুন, অনেক বড় বড় অঙ্ক আমি আগে দিয়েছি, তো এটা খুব শর্ট দিয়েছে যে 232 এরপর 33 একক স্থানীয় অঙ্ক কত। তাহলে আমরা কী করবো বন্ধুরা, এই যে পাওয়ারটা আছে সেই পাওয়ারকে ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 33কে আমি 4 দিয়ে ভাগ করবো। কত হচ্ছে ভাগফল? 1, কারণ কি 4 8 32, তাই না? 4 8 32, এখানে 33 আছে, তাহলে ভাগ শেষ কত থাকছে? 1। তাহলে এখানে যা থাকবে এককের অঙ্ক যেটা থাকবে তারপর আমি কত দিব? 1 দিব। তাহলে 2 এর পর 1 দিলে কী থাকে? 2 থাকে, তাহলে 2 হচ্ছে এককের অঙ্ক, তাই না, বা একক স্থানীয় অঙ্ক। এটাই হচ্ছে বন্ধুরা।